সালটি ছিল 1764, যখন বক্সার নামক সবুজ শান্ত একটি স্থানে রক্তক্ষয়ী যুদ্ধের এক বুনো ঝড় বয়ে গিয়েছিল। তরবারির সংঘর্ষ ও কামানের বজ্রধ্বনি বাতাসে গুঞ্জন তুলেছিল। ভারত সাম্রাজ্যের ভাগ্য একটি অসম ভারসাম্যের মধ্যে ঝুলে পড়েছিল এই ঐতিহাসিক যুদ্ধে। এটি এমনই একটি যুদ্ধ যা সমগ্র উপমহাদেশের ভাগ্যকে নয়া রূপ দিয়েছিল। এটি এমনই একটি যুদ্ধ যা ক্ষমতা ও কর্তৃত্বকে পুনরায় সংজ্ঞায়িত করেছিল। বক্সারের যুদ্ধে অদম্য সংকল্প ও অকল্পনীয় আত্মত্যাগের সাথে লড়াই করা হয়েছিল, যা ইতিহাসের পাতায় একটি অমোঘ চিহ্ন রেখে গেছে। আমরা আজ সেই ঐতিহাসিক বক্সারের যুদ্ধের কাহিনী শুনব। পলাশী যুদ্ধের পর মীর জাফরকে নামে মাত্র নবাব করা হয়, কিন্তু ইংরেজরা যে উদ্দেশ্যে মীর জাফরকে সিংহাসনে বসিয়েছিল তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। নতুন নবাব কোম্পানির প্রাপ্য অর্থ প্রদানে ব্যর্থ হয়ে দেউলিয়া হয়ে পড়ে। নিজের ক্ষমতা রক্ষা করতেও তাকে বারবার ক্লাইভের উপর নির্ভর করতে হয়। আবার ক্লাইভের রাজকার্যে ঘন ঘন হস্তক্ষেপ নবাবের পছন্দ ছিল না। ইংরেজদের বিতরণের জন্য মীর জাফর আরেক বিদেশি কোম্পানি ওলন্দাজদের সাথে আতাত করে। বিষয়টি ইংরেজদের দৃষ্টি এড়ায়নি। মীর জাফরের বিরুদ্ধে অযোগ্যতা, অতিরিক্ত অর্থ প্রদানে অক্ষমতা এবং ওলন্দাজদের সঙ্গে আতাতের অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। 1760 সালে ইংরেজ গভর্নর ভানসিটার্ট মীর জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাসিমকে শর্ত সাপেক্ষে সিংহাসনে বসান। ক্ষমতারোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করতে চেয়েছিলেন, ফলে ইংরেজদের সাথে তার যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। মীর কাসিম একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ ও স্বাধীনচেতা মানুষ ছিলেন। তিনি তার প্রজাদের কল্যাণের প্রতি সচেতন ছিলেন। তিনি চেয়েছিলেন ইংরেজদের সঙ্গে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করে আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে। এ উদ্দেশ্যে তার গৃহীত পদক্ষেপগুলোই শেষ পর্যন্ত বক্সারের যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। যেমন, মীর কাসিম প্রথমে ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং প্রশাসনকে প্রভাবমুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেন। এ উদ্দেশ্যে তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন, নিরাপত্তার জন্য দুর্গ নির্মাণ ও রাজধানীর চারদিকে পরিখা খনন করেন। ইংরেজদের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করা এবং সৈনিকদের ইউরোপীয় সামরিক পদ্ধতি শিক্ষাদানের জন্য 2 জন ইউরোপীয় সৈনিককে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দান করেন। অস্ত্র গোলাবারুদের জন্য যেন অন্যের মুখাপেক্ষী হতে না হয় সেজন্য রাজধানীতে কামান, বন্দুক ইত্যাদি তৈরির ব্যবস্থা গ্রহণ করেন। বিহারের শাসনকর্তা রামনারায়ণ ইংরেজদের প্রতি বেশি আগ্রহ দেখালে তাকে পদচ্যুত ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা করেন। 1717 সালে মুঘল সম্রাটের ফরমানে ইংরেজদের ব্যবসা করার যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল তারা তার অপব্যবহার করে।